আমরা সবাই জানি নিম্নচাপ থাকলে গাছে ফাঙ্গাস লেগে যাওয়ার চান্সটা অনেক বেশি থাকে। আজকে আমরা জানব গাছের ক্ষেত্রে কোন ফাঙ্গিসাইডটা ভালো এবং আমাদের যে সমস্ত ছাদ বাগানে আমরা গাছ বসাই সেক্ষেত্রে কোন কোন ফাঙ্গিসাইড আমাদের কাজে লাগতে পারে। তো আজকের অনেক ফাঙ্গিসাইড কি হয়, গাছের ক্ষেত্রে কাজ করে ঠিকই কথা, কিন্তু আমাদের ছাদ বাগানের ক্ষেত্রে কিছু কিছু ফাঙ্গিসাইড এমনও থাকে যেগুলো কাজ ঠিকঠাক পরিমাণে করে না, কিন্তু আমরা ভাবি হয়তো ফাঙ্গিসাইডটা কোনো কাজের নয়, কিন্তু হ্যাঁ সেই ফাঙ্গিসাইডটা অবশ্যই কাজের। তবে কিছু ক্ষেত্রে সেই সমস্ত ফাঙ্গিসাইড আমাদের ছাদ বাগানের জন্য হয়তো বা আমাদের ছোট টবের ক্ষেত্রে যে সমস্ত আমরা গাছ বসাই সেক্ষেত্রে সেটা কার্যকরী নাও হতে পারে। আজকে আমি যে ফাঙ্গিসাইডের কথাটা বলবো সেটি কিন্তু খুবই ভালো একটি ফাঙ্গিসাইড, আর সেই ফাঙ্গিসাইডটি আমার হাতেই রয়েছে। এটি দেখতে পাচ্ছেন অ্যান্টাকল। এটা হচ্ছে কন্টাক্ট ফাঙ্গিসাইড। এটা 100 গ্রামের একটা প্যাকেট, যেটার দাম 150 টাকা। এটা ডিসকাউন্টে 120 বা 130 এরকম নিতে পারে। অ্যান্টাকল কিন্তু বন্ধুরা খুবই ভালো একটি ফাঙ্গিসাইড। এটি আমি গাছে ইউজ করি এবং এর রেজাল্ট কিন্তু খুবই ভালোই আসে। আর এই ফাঙ্গিসাইড অনেকেই ইউজ করে, তবে আরেকটা জিনিস আমি বলি, এই ফাঙ্গিসাইডের গায়ে কিন্তু কোথাও লেখা নেই যে এটি কত গ্রাম বা কত লিটার জলে হিসাবে ইউজ করা ভালো। তবে এটি সর্বক্ষেত্রে বা এই অ্যান্টাকলের ওয়েবসাইটে গেলেও সেখানে উল্লেখিত রয়েছে যে 1 লিটার জলেতে 1 থেকে 2 গ্রাম, অর্থাৎ আমরা কিন্তু 1 লিটার জলে 1 থেকে 2 গ্রাম হিসাবে ইউজ করতে পারি। যেহেতু নিম্নচাপ ছিল আগের দিন খুবই মাত্রায় এবং বৃষ্টিও হয়েছে এবং আজকে কিছুটা সানলাইট অর্থাৎ রৌদ্র বার হয়েছে, আজকে আমি এই কন্টাক্ট ফাঙ্গিসাইড অ্যান্টাকল এটি আমি সমস্ত গাছের ক্ষেত্রে আমার দেব। এই গাছটি আমি কাটিং করে দিয়েছি, তো তার জন্য আমি একটি লিটারে জল নিয়ে নিয়েছি। এখানে আমার 5 লিটারের কাছাকাছি আমি জল নিয়েছি, দেখতেই পাচ্ছেন জলের লেয়ার 5 লিটারের। আর আমার কাছে যেহেতু জায়গা নেই সেটিকে মাপার, যার ফলে আমার এইটাই কিন্তু 5 গ্রাম ধরে, আমি সেই মাপ করেই কিন্তু দিই। এটি একটা দোকান থেকেই আমি নিয়েছিলাম, এটাতে 5 গ্রাম ধরে, তো এটার মধ্যেই আমি নেব। তো এখানে দেখুন বন্ধুরা, আমার এই অ্যান্টাকলটি এটার মধ্যে নিয়ে নিয়েছি। এটাতে কিন্তু যে বর্ডারটি থাকে বর্ডারটি ক্রস করিয়ে আমি নিয়েছি, কেননা ওই বর্ডার পর্যন্ত যদি আমি নিই তাহলে 5 গ্রাম হবে। আর এটি যেহেতু 1 লিটার জলে 1 থেকে 2 গ্রাম, অর্থাৎ আমি যদি 10 গ্রামের কাছাকাছিও নিই তাহলে তেমন একটা অসুবিধা হবে না। তবে হ্যাঁ, 10 গ্রামের বেশি কিন্তু নেওয়া যাবে না। আমি এখানে 5 গ্রামের বেশি অর্থাৎ 8-9 গ্রাম হবে, যেহেতু আমার কাছে ওয়েট মেশিন নেই। আর এখানে আমার 5 লিটার জল রেডি রয়েছে, এটির মধ্যে আমি দেব। দিয়ে দিলাম এবং এটাকে ভালোভাবে আমি ঝাঁকুনি দিয়ে নেব, অর্থাৎ এটা দিয়েও এরকমভাবে একটুখানি হালকাভাবে গুলে দেওয়া যেতে পারে। ব্যাস, এরপর সমস্ত গাছে স্প্রে করে দেব। ওয়েদার আজকেরও তেমন একটা ভালো নেই, তবে রোদ আছে, মাঝে মধ্যে রোদ দেখা যাচ্ছে, তবে কখন কোথায় সূর্যমামা উঠছে সেটাও বুঝে উঠতে পারা যাচ্ছে না। তো এবার আমি গাছের মধ্যে স্প্রে করে দেব। এইবারে আমি এই গাছের মধ্যে স্প্রে করে দেব।
এটি কিন্তু খুবই ভালো একটি জিনিস। আমি অ্যামাজন থেকে কিনেছিলাম, আজ 2 বছর হয়ে গিয়েছে আমি এটি ব্যবহার করছি। আমার কোনো সময় কিন্তু প্রবলেম হয়নি, তবে কেনার সময় অনেক দাম বেশি পড়েছিল, সেটাতে একটু সমস্যা হয়েছিল। কিন্তু কেনার পর মনে হয়েছে না, দামটা একটু বেশি হলেও জিনিসটা ভালোই পেয়েছি। 2 বছর ইউজ করছি কিন্তু কোনো সমস্যা আমার হয়নি। খুবই ভালো কিন্তু এই স্প্রে গানটা, মানে এই 5 লিটারের স্প্রে যেটা আমি দিচ্ছি এখন গাছে, খুবই ভালো। আপনারাও চাইলে এরকম অ্যামাজন থেকে একটা কিনে নিতে পারেন, খুবই ভালো বন্ধুরা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ভালো রাখবেন। টাটা, বাই বাই।